১৯৭১ সালের ১লা মার্চ সোমবার ঢাকা তখন এক অদ্ভুত সন্ধিক্ষণে। শহরের আকাশে বাতাসে ছিল এক জমাটবদ্ধ প্রতীক্ষা। দীর্ঘ শোষণের পর মানুষ তখন স্বপ্নের নীল রঙে আকাশ বুনছিল, ভাবছিল আজ বুঝি সেই দিন জাতীয় পরিষদের অধিবেশন বসবে, ঘুণে ধরা গণতন্ত্র প্রাণ ফিরে পাবে। কিন্তু ঢাকা জানত না, ইসলামাবাদের রাওয়ালপিন্ডিতে তখন বাঙালির ভাগ্য নিয়ে কুৎসিত জুয়া খেলা শুরু হয়ে গেছে। ঢাকা স্টেডিয়াম মাঠের সবুজ ঘাসে তখন পাকিস্তান বনাম বিশ্ব একাদশের ক্রিকেট লড়াই চলছে। গ্যালারিতে হাজার হাজার দর্শক, হাতে করতালি, চোখে জয়ের নেশা। ঠিক দুপুর 1:05 রেডিওর ধারাভাষ্যের মাঝখানে হঠাৎ ছেদ পড়ল। ভেসে এলো ইয়াহিয়া খানের সেই হঠকারী ঘোষণা, অধিবেশন স্থগিত। মুহূর্তে বদলে গেল সব। যে হাতগুলো একটু আগে বাউন্ডারির জন্য তালি দিচ্ছিল, সেগুলো মুহূর্তেই মুষ্টিবদ্ধ হয়ে উঠল। ক্রিকেটের ব্যাট আর বল তখন খেলনা নয়, হয়ে উঠল প্রতিরোধের প্রতীক। হাজার হাজার দর্শক যেন এক ঝটকায় আগ্নেয়গিরি হয়ে ফেটে পড়ল। তারা কাঁটাতারের বেড়া টপকে মাঠে ঢুকে পড়ল। হাতের কাছে যা পেয়েছে, ব্যাট, বল, স্ট্যাম্প, প্যাড, ম্যাট, সব কিছুতে আগুন ধরিয়ে দেওয়া হলো। স্টেডিয়ামের মাঝখানে দাও দাও করে জ্বলে উঠল আগুনের লেলিহান শিখা। সেই ধোঁয়া শুধু মাঠের আকাশেই নয়, ছড়িয়ে পড়ল বাঙালির হৃদয়েও। ক্রিকেট ম্যাচ পণ্ড হলো, শুরু হয়ে গেল মহাকাব্যিক এক লড়াইয়ের মহড়া। হাজার হাজার দর্শক স্টেডিয়াম থেকে বেরিয়ে রাজপথে আছড়ে পড়ল। তাদের সমস্বরে করা সেই আকাশবিদারী চিৎকার, জয় বাংলা, সেদিন প্রথম কাঁপিয়ে দিয়েছিল পাকিস্তান জান্তার সিংহাসন। স্টেডিয়ামে সে আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ল ঢাকার অলিগলি থেকে রাজপথে। খবর পেয়ে অফিসের ফাইল ফেলে নেমে এলেন কেরানি থেকে কর্মকর্তা। দোকানপাট বন্ধ হয়ে গেল, স্থবির হয়ে গেল সব যানবাহন। রিক্সা চালক, মজুর, আইনজীবী আর ছাত্ররা মিলে এক সমুদ্র তৈরি করল। পিআইয়ের বাঙালি কর্মচারীরা তাদের কর্মস্থল ছেড়ে রাস্তায় নেমে এলেন। জগন্নাথ কলেজ আর কয়েদে আজম কলেজের ছাত্ররা বাঁশের লাঠি হাতে তৈরি করল প্রতিরোধের মিছিল। আদমজিমিলের হাজার হাজার শ্রমিক কলকারখানার চাকা থামিয়ে রাজপথে আশ্রয় পড়লেন। ঢাকা তখন এক জনসমুদ্র, যার লক্ষ্য একটাই, মুক্তি। সবার গন্তব্য তখন মতিঝিলের হোটেল পূর্বানী। সেখানেই আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির বৈঠকে বসেছেন বঙ্গবন্ধু। হাজার হাজার মানুষের বিক্ষোভে কাঁপছে হোটেল চত্বর। মানুষের চোখে মুখে তখন নেতাদের নির্দেশের চেয়েও বেশি ছিল নিজেদের অধিকার আদায়ের তীব্র জেদ। বঙ্গবন্ধু হোটেলের বাইরে এসে দাঁড়ালেন। শত শত সাংবাদিকের সামনে তার কণ্ঠস্বর ছিল বজ্রের মতো কঠিন। তিনি সাফ জানিয়ে দিলেন, এই ষড়যন্ত্র বাঙালির মেরুদণ্ড ভাঙতে পারবে না। তিনি ডাক দিলেন হরতালের আর ঘোষণা করলেন, আগামী 7ই মার্চ রেসকোর্স ময়দানে বাংলার মানুষের অধিকার অর্জনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।